রাসূল পাক বললেন, তোমরা হজ্জের সাথে উমরা পালন করো। যে সমস্ত বান্দা হজ পালন করার জন্য যাবে, সাথে সাথে উমরা হয়ে যাবে। উমরা পালন করো। এই হজ এবং উমরা পালন করার কারণে আল্লাহ পাক তাদের জীবন থেকে দুইটা জিনিসকে মুছে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো অভাব, আরেকটা হলো তার জিন্দাগির সমস্ত গুনাহ পাপকে মোচন করে দেয়। কোনো বান্দা যদি শুধুমাত্র আল্লাহ পাক রাজি করার জন্য হজ করার জন্য গমন করে, ওই বান্দার জিন্দাগি থেকে সমস্ত অভাব অনটনকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর, তার জীবনের সমস্ত গুনাহ ব্যাজ্ঞান ক্ষমা করে দিব। এরপর দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত অভাব অনটন দূর করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। আর তুন বোধকে চাইন না, হজ করতে হইলে সহজ ন যাই। হতে মাত্র 10 লাখ কোটি আছে, যদি 5 লাখ 6 লাখ খরচ করে ফেলাই দেয় তো তাই গরিব হয়ে যাইবে ফেললাই। বড় করে হন নাউজুবিল্লাহ। এখন হওয়ানোর দ্বারাই আল্লাহ রাসূল পাক বয়ান ফরমাতে স্পেশাল ভাবে হাদিসের মধ্যে ওই গরিবের ডরার দেখাল্লাই রাসূল পাক হনো দিন নয়, ওই বান্দা হজ করার কারণে আল্লাহ পাক তার বান্দার জিন্দাগির গুনাহ তো ক্ষমা করে দিব। আল্লাহ পাক তার হনোদিন গরিব না বানাইব, আরো বরং সে আল্লাহ পাক তার তঙ্গর বানা দিব। বড় করে হন সুবহানাল্লাহ। এর ভিতর সঞ্চয় যেতক্ষণ মানুষ হজ আদায় করছে, হন মানুষ ইতারা গরিব নয়, মাইসত্তুন খুঁজিয়ে রে বিক্রি করে হানা করে। বড় করে হন সুবহানাল্লাহ। এখন দোয়া করছি তো স্বয়ং রাসূল পাক আরো হদে হন বান্দা যদি হজ করতে যাত হয়, হজ করতে যাওয়ানোর পরে আল্লাহ পাক তো বান্দাইবার দোয়া কবুল করিবে। ওই বান্দা যদি দুনিয়ার হন মানুষ আল্লাহ যদি দোয়া ঘরের দয়া হয়, আল্লাহ পাক ওই মানুষই আল্লাহও দোয়া কবুল করে ফেলাইব। বড় করে হন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ যারা তুন আর্থিক সচ্ছলতা আছে, হজ গরিবার সামর্থ্য আছে, সুতরাং হজ এগান ফরজ ইয়ান যদি নগরণ দয়া হয়, এই হজ নগরণের কারণে মৃত্যুর সময় আল্লাহ পাক বান্দারা নয়তো ইহুদয় মৃত্যু দিব, আর নয়তো নসরই মৃত্যু দিব। বড় করে হন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আবুল কাসেম নূর ইসা হুজুর দিবা সিটাং অনারস ছিলাম। এবার হাসে এক ব্যবসায়ী গিয়ে হঠাৎ মাইতে ওজোরা তাই এখনো বাঁচে আছে। আবুল কাসেম নুরি অনেকে চিনিতে পারেন। তোমার তুমি আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল, তুমি হজ আদায় করো। হজুর আয় হজ করে লিখিব আতুন টি আছে তো এদুত গুণ যদি হজ করে ফেলাই দিয়েছে আমি গরিব হয়ে যাইম বই, আর ব্যবসা লস করে যাইম বই। আবুল কাসেম নুর ইসা হুজুর হদে এস্টামা নাই, তোমার এস্টাম করে দিই। তুমি যদি লস ফর্দ দেয় এই ঠিও নাই নিজ তোমার বাই দিম, তারপরে হজ করো। বড় করে হন সুবহানাল্লাহ। এই বজুরের হতা ধরি কি এস্টাম করেন না, হজ করি ফেলাই, হজ করে আই গিয়ে আয়ের বেশি নয় 3-4 বছর বাদে আগত একখান দোয়ানোর মালিক আসছিল, একবারে বিশাল ফেটফির মালিক। বড় করে হন সুবহানাল্লাহ। এখন খেয়াল নাই, একমাত্র হজ আদায়কারী আল্লাহ পাক এন রহমত ওই বান্দার মধ্যে বর্ষণ করে। এবার হায়াত জিন্দাগি হলদিন অভাব এবার আতাহাসে আসতে নয়। বড় করে হন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর অন্য হাদিস শরীফ এসে হনবান্দা যদি হজ করি বললাই বাড়ির থুম বাইরে মান মাতা ফি তরিকা মাক্কাতা লাম ইয়ারিদুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লাম ইউহাসাবহু। হনবান্দা হজ আদায় করি বললাই নিজের ঘর থুন বাড়িয়ে বাইরানোর পরে রাস্তাত মারা গিয়ে দিলে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারানো জানা যায়। হজ করি বললাই বাড়ির থুন বাড়িয়ে উদ্দেশ্য হইলে শুধু হজ আদায় করি বললাই। রাসূল পাক হদ দে ওই বান্দা যেহেতু রাস্তাত মাইদিন তাকালইয়ে কিয়ামতের ময়দানত তারা হনদিন আল্লাহ পাক পাকড়াও নগরিব এবং হন হিসাব নিকাশও তাল্লাই নাই। ওই বান্দাল্লাই সরাসরি জান্নাত। বড় করে হন সুবহানাল্লাহ। তাল্লাই এরাদা ঘুরি বাইরিলে ইবদ হতে হজ গজ্জে পান, হজ গরি জেন্ডিল্লা কবুলিত আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় এমনভাবে সওয়াব দান করিব, বান্দা হজ আদায় করলে জেন্ডিল্লা এবার সওয়াব আল্লাহ পাক এবার হজ কবুল হইতো।
একজন বলে 100% শিওর করে